মা হালেমা গরিব মানুষ, মা হালেমা গরিব। 3 দিনের উপাস। নবীজি কয় দিন? 3 দিন। 3 দিনের উপাস হয়েছে। মা হালেমার আল্লাহ 3টা নিয়ামত দান করে দিছে। একটা হইল ছাগল। ছাগল বুঝি না, না ছাগল হইল, ছাগল এটা বেড়া বেড়া, কিন্তু ছাগল এটা কি বেটি মহিলা, কথা কথা ঠিক। আর একটা দিছে আল্লাহ গাদা। গাদা, এই গাদাটা রোগা অসুস্থ। আল্লাহ যে ছাগলটা দিছে এটা হলো বান্দা। বান্দা যেটা বাচ্চা দুধও দেয় না, বাচ্চাও দেয় না, এটার কয় বান্দা। ঠিক আছে। 3 নম্বরে আল্লাহ হালেমারে দিছে একটা খেজুর গাছ। কি গাছ? তাও এটা মরা, মরে গেছে 40 দিন আগে। আরো বেড়া গাছ। খেজুর কি বেড়া গাছ করে না বেটি গেছে? বেটি গেছে। হালেমার গাছটা বেড়া গাছ, আরো হলো 40 দিন আগে মরে গেছে। এই বেটি 3 দিনের উপাস। বাবারে এই বেটির মরা খেজুর গাছের করে একটা ফাঁকি ডাক দেয়, কথা কও, কথা কও। কিসের ডাক দেয়? বাবারে আমরা বাড়ির মধ্যে যদি কাউয়া ডাক দেয়, কুলিয়ে ডাক দেয়, মারা ডাক দিয়ে ঠুকটাইছে দিয়ে অঘটন জানি গড়াই গড়েছে। কথা ঠিক। হালেমা ডাক দিয়ে কয় রে আজকে 3 দিন পর্যন্ত ফাঁকিটা ডাক দেয়। আমি ফাঁকিটারে দেখি আমি এটা কোন ফাঁকি। এবার ফাঁকির কাছে গেছে, ফাঁকির ডাক বেড়ে গেছে। মা হালেমা ডাক দিয়ে কয় ফাঁকি ডাকিস না, আর ডাকিস না রে, দয়াল নবীর নাম দরিয়া রে। ফাঁকি ডাকিস না, আর ডাকিস না রে, দয়াল নবীর নাম দরিয়া রে। আমার হৃদয়েতে জ্বলছে রে আগুন, মধুর ডাক শুনে আর ফাঁকি মধুর ডাক শুনিয়া ওর হৃদয়েতে জ্বলছে আগুন রে। কে দিবে নিবা আয়া ফাঁকি রে। জোর সোর মারহাবা। মা হালেমা ফাঁকির ডাক শুনলে শুননা খেজুর গাছের দিকে চাইয়া রয়েছে। হঠাৎ করে দেখতেছে এই বিড়ির বাড়ির দক্ষিণ দিকে জঙ্গলের কোন একটা জিকির শোনা যাইতেছে। জোর সোর সুবহানাল্লাহ। মা হালেমা কিতারে এত সুন্দর জিকিরের আওয়াজ থেকে আসে। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, জলিল জাবার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, খালেক মালেক নামে তোমার আল্লাহ, ও পাগলা বেটা চক্ষু বন্ধ করে জিকিরি করতেছে। হালেমা ডাক দিয়ে কয় পাগলা জিকির বন্ধ কর। ফাঁকিটা আজকে 3 দিন পর্যন্ত কি যে ডাক দেয়, এই ডাকটা আমারে বুঝাইয়া দেয়। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে বলতে কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ দাইয়া এখান থেকে আসমানের দূরত্ব 500 বছর আছে। 500 বছর আছে আসমানটা ভার, তারপর 500 বছর আছে আসমান খালি, তারপর যায় দ্বিতীয় আসমান। এইভাবে আছে 7 আসমান। 7 আসমান উপরে আছে আরশ আজিম। আরশ আজিম আছে 70,000 বাংলাতে কোটি। এইগুলি কিসের কোটি? বাঁশা কিসের? ওই নূরের কোটি 70,000 নূরের ফিলারের উপরে আল্লাহ আরশ আজিম করে রেখে দিয়েছে। আল্লাহর বান্দারা যখন দুনিয়ার বাড়িতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহ পাকের 70,000 নূরের ফিলার থর থর কইরা কাঁপে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নূরের ফিলার রে কাঁপস কেন, থামিয়া যা। নূরের ফিলার কয় আল্লাহ থাকতাম পারি না। এখন কষ্ট করবেন জালালি সাহেব, আমরা আজকে কুমিল্লা সদর দক্ষিণে বামিশা মাহফিলের মধ্যে এত সুস্থ করে বলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশ আজিমের নূরের ফিলারগুলো কাটতেছে। আপনি বলতেছেন এগুলি কি এত হালকা? কিতাবের মধ্যে পাইলাম সমস্ত সৃষ্টি জগতের মানুষ, জিন জাত, মানব জাত, দেবজাত, দানব জাত, ফেরেশতা জাত সবাই যৌতুক থেকে মিলে যদি একটা ধাক্কা দেয়, কিতাবে পাইলাম একটা ফিলারের সুস পরিমাণ মিলাইতে পারবে না। এত বড় এত শক্ত মজবুত ওয়ালা ফিলার খুঁটিগুলা
যখন মামিশার গতিরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, থরথর করে কাঁপে। আল্লাহ বলে নূরের পিলার কাঁপোস না, থামিয়া যা। নূরের পিলার বলে থাকতে পারি না। আল্লাহ কয় থামিয়া যা, নূরের পিলার বলে থাকতে পারি না। আল্লাহ কয় থামিয়া যা, নূরের পিলার বলে থাকতে পারি না। আল্লাহ কয় কেন থাকতে পারো না? যারার জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বের হয়েছে তাদের আমলনামার গুনাহ সেই পর্যন্ত মাফ না করবা, এই পর্যন্ত থামা সম্ভব হবে না। তো আমি কই বুঝে আপনারা কল না শুনছেন, আমার আগে তো আপনারা মারি একমাত্র বুঝার কারণে কথা কথা ঠিক ঠিক। আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা, পাগলা বেটার সব বন্ধ জিকির করে। পাগলা ডাক দিয়ে কয় হালেমা তোর ভাগ্য ভালো, তোর জীবন স্বাস্থ্য। সুবহানাল্লাহ। হালেমা কয় আল্লাহ আমার নাম যে হালেমা। পাগলা জানে কেমনে মারহাবা করে। ও হালেমা তোর জীবন স্বাস্থ্য, আমার দয়াল নবী দুনিয়াতে আসে আজকে 3 দিন হইয়া গেছে। তোর স্তনের মধ্যে দয়াল নবী যে আল্লাহ রাখতে দিয়েছে, যত তাড়াতাড়ি পারো যা। হালেমা ডাক দিয়ে কম জায়গা ও ছিল, জায়গার নাম বাক্কা। আল্লাহ নবী আসে জায়গা হইয়া গেছে মক্কা। কয় কত দূর? পাগলা ডাক দিয়ে বলে ইরে 500 বছর রাস্তা। কই আমি কেমনে যাব 500 বছর রাস্তা? পাগলা উত্তর দেয় না, আল্লাহ একটা গাদা দিছে। হালেমা কয় গাদাটা অসুস্থ। কয় আমার নবীর কথা শুনলে তোর দুর্বল গাদাটা সুস্থ হইয়া যাইব। হালেমা বাড়িতে গেছে, আইয়া গোটাটা ঘর এখনকার যুগে তো অভাব নেই, আগেকার যুগে তেল হাওলা দিত, লবণ হাওলা দিত। ছোট্ট লবণের বাড়ি করি একবারে লবণ হাওলা দিত, তেল দিত এমনি হাওলা, এমনি নয় এমনি একা কথা কথা। এখন হাওলা করা যদি আপনার টাকা হাওলা দিতে পারে, জুতার তলা হয় এই টাকা মনে বোধ কষ্ট। একটু দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরা বিশ্বাসের ভিতরে থাকে বিপদের আওয়াজ, কইরো না বিশ্বাস, ভালোবাসো সকলে কইরো না বিশ্বাস। বিশ্বাস করি টাকা দিচ্ছেন 1 লাখ খাওয়া, এমন আছে যে কোনোটাই কথা কথা। এখনকার জমানার মধ্যে এত বড় মুনাফিক আছে কি না? ভুল কইরো না জেনে শুনে, ক্ষতি হয় বিশ্বাসের গুণে। হলুদ কখন মিশে শুনে লাল হবে প্রকাশ, কইরো না বিশ্বাস, ভালোবাসো সকলে কইরো না বিশ্বাস। কত মেয়ে কত ছেলের বিশ্বাস করি, ফলা গেছে বিদেশ কি বেড়া রাখবে বিয়ে নেই কথা কথা। কোরআন সাবত করি আছে কি না? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা আমার বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে কত বিশ্বাস করে, কত ভালোবাসে। বিডি গট্টারে তাদর করিয়া আধা কেজি আটা পাইছে, জোরে মারহাবা। কতলা পাইছে? আধা কেজি আটা পাইয়া পানির সাথে মিশ্রিত কইরা 3টা কুবুজ বানাইছে। 3টা কুবুজ বানাইয়া এক মশা পানি লইছে, গাঁটি বাঁধছে, গাদার কাছে গেছে। গাদার ডাক দিয়ে কয় রে গাদা, 3 দিনের রাস্তা 500 কিলোমিটার, তুই গাদা পারবি নি আমার দয়াল নবীর কাছে পৌঁছাইতে? আমার নবী আগে 3 দিনের রূপা। সুবহানাল্লাহ। গাদা মানালুলা কি বুঝলে? পারবে তুমি তো গাদা দিছি ঠিক ঠিক। ও আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাদার মধ্যে উঠলো, গাদায় তুরে দৌড় দিল। হঠাৎ করে বনের ভিতরে বুকটারে মাটির মধ্যে লাগাইয়া শুয়ে গেছে। মা হালিমা যখন গাদা শুয়ে গেছে, গাড়ি গাড়ি হইয়া গেছে, নে নজর করে কয় আল্লাহ গাদা কেন রে বন্ধ করলো, দমুর কেন বন্ধ করে দিল? হঠাৎ করে দেখতেছে জঙ্গলার রাস্তা হইল শিকড়, এক পাগলা বেড়া হাত দুটা 2 দিকে বাড়াইয়া রাস্তা বন্ধ করে দাঁড়াইয়া রয়েছে। হালেমা ডাক দিয়ে কয় পাগলা বেড়া রাস্তা ছাইড়া দে।
দয়াল নবীর তালাশে রওনা দিছি, তুই আমার মাথা দিস না। পাগলা ডাক দিয়ে কয় হালেমা যেই নবীর তালাশে রওনা দিস আমার কোনো অফিত্য নাই, আমি আজকে তুই 3 দিনের উপাস, আমি তা বুঝি না। আমি পাগলা ক্ষুধার্ত ভিক্ষুক মানুষ, তোর কাছে যদি কিছু থাকে আল্লাহর রাস্তায় আমারে দে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। হালেমা ডাক দিয়ে কয় রে পাগলা, আমি তোরে কেমনে রে দিব, আমি 3 দিনের উপাস, তুই পাগলা কিচ্ছু নাই রে কেমনে তোরে দিব। 3 দিনের রাস্তা পাড়ি দিতাম, 3টা কবজ বানাইছে, নিজে 3 দিনের উপাস কেমনে তোরে দিব। পাগলা ডাক দিয়ে কয় হালেমা তুই আজকে 3 দিনে খাস না, আমি পাগলা আজকে 3 বছর খাই না। আল্লাহু আকবার। হালেমাকে জিলকে দিছে, কিতারে কয় পাগলা দিলে 3 বছর খায় না, পাগলা শরীরে কি পোড়াও হয় না, সেহাই গরম কালা হয় না, গরম পাগলা চেহারাতে নূর বাহির হইতেছে। সুবহানাল্লাহ। যে মা বোনেরা আল্লাহওয়ালা নামাজ পড়ে পর্দায় থাকে, স্বামীর খেদমত করে গো বাবা, ওই মা বোনদের মন থাকে নরম। কোন ফকিরা যদি সুয়াল করে মাগো আল্লাহর ওয়াস্তা দেন, এ বেটি নিজে না খাইয়া ফকির বেটারে খাওয়াইয়া দেন। কথা কথা। আর যে মা বোনেরা পর্দা থাকে না, স্বামীর খেদমত করে না, স্বামীরে মানে না, নামাজ পড়ে না, ভাইয়া নিজের ইচ্ছা মার্কেটে যায়, ইচ্ছা মতো মার্কেটের থেকে আসে, সিএনজি ড্রাইভার অটো ড্রাইভারের সাথে কথাবার্তা বলতে বলতে লজ্জা শরম যায় কইনা, সাবার যায় বাইরা। এই বেটির কাছে যদি কোনো ফকিরা ভিক্ষা করে তু ছো তু ছো উত্তেজন হয় না, তো উত্তেজন কেউ কি করে ধরে ফকিরে বেটা কম আমার ভিক্ষা দরকার না, আমি উত্তেজ সামাল কথা কথা। আর যাই মা বোনেরা আল্লাহওয়ালা নবীওয়ালা আল্লাহ রাসূলের মতে মতে আছে, বেটিকে মন থাকে নরম। আপনারা চাই রোজার মাসে একটা রোজদারি করি, আর কেউ আছে খাইলে ডাক দেন, রোজদারিরা যদি রোজদারি ইফতার করে আল্লাহ সওয়াব বাড়াইয়া দেয়। ঠিক ঠিক। আর বেরোজদারি এতে বড় একটা আছে, তার করে ডাক দেন, এতে সারা দিন খাইছে, এখন আবার হিতে হইতো কথা কথা। যখন শুনলো পাগলা 3 বছর খায় না, হালেমা ডাক দিয়ে কয় পাগলা কথাটা কইলি কি? পাগলা ডাক দিয়ে কয় হালেমা তুই যদি নিজে না খাইয়া তোর 3টে রুটি আমারে দেস, তোরে আমি খাইয়া দোয়া কইরাম আল্লাহ যাতে 3 দিনের রাস্তাটা তোরে 3 মিনিটে পৌঁছায়া। হালেমা নিজে খায় না, 3টে রুটি পাগলা দিছে, পাগলা 3টা বলে 3টে রুটি খাইছে, এক পোশাক পানি খাইয়া কয় আল্লাহ তোর হালেমা তুই পাগলা 3 বছর সুদানি করে কইটা ঠান্ডা করে দিছিস, তুই আল্লাহ তোর হালেমারে তোরে 3 মিনিটের ভিতরে দেখাইয়া হালেমা তোর জন্য ঠান্ডা করে দিবি। এইভাবে মুনাজাত দিয়ে হাত মুখের মধ্যে মুছুন। আমরা মুনাজাত দিয়ে হাত মুখে মুছুন না, মুখে মুছুন। আরেক ধারে মুসলমান আছে তারা মুনাজাতে দেয় না, কথা কয় সব মুনাজাত লাগে কা জানাজা দেয়। আচ্ছা আচ্ছা, আমরা এইদিকে জানাজা যে পড়ে পশ্চিম মুখী পড়ে না উত্তর মুখী পড়ে? পশ্চিম দিকে না, পশ্চিম দিকে। আজকে আর ইনশাআল্লাহ দোয়া চলবে। আমি কোন দিকে? আজকে আপনারা রয়েছে কোন দিকে? আজকে সারি মুখী কথা কথা। আচ্ছা জানাজা কি সারি মুখী দাম? তাহলে বুঝে গেল জানাজা দোয়া এক মারহাবা। জ্ঞানী মুনি ভাইরা বাবারা বন্ধুরা, মাহালে যখন এইভাবে হাতটা মুছলো, নজর করে দেখতেছে পাগলা বেড়া নাই। পাগলা বেড়া কিতারে গাদা, আমি না মুনাজাত দিছি, তুই তো মুনাজাত দেস না। পাগলা গেছে যেই দিকে, তুই গাদা সেই দিকে জোরে সোরে বল সুবহানাল্লাহ। গাদাটা যখন দিছে গো 27টা কদম যখন দিছে, চতুর্দিকে থেকে কুচি কাঁচা শিশু বাচ্চারা আসিয়া মা হালেমারে গিরাও দিয়া ডাক দিয়া কয় গো খালাম্মা, বুয়া মা, শাশি আম্মা, এত বড়বেলা কই থেকে আসছেন, আপনার বাড়ি কই, ঘর কই? হালেমা একটা ডাক দিয়ে কয় বন্ধু পাই পুত্রে, আমার দিশ নাই হুশ নাই, আমি নিজে জানি না কোন জায়গার মধ্যে আসি, তোমার কাছে জানতাম চাই জায়গাটার নাম কি? শিশু বাচ্চারা একটা ডাক দিয়ে কয় খালাম্মা গো, আজ থেকে 3 দিন আগে জায়গার নাম ছিল বাঁকা, দয়াল নবী আসে জায়গা হইয়া গেছে মক্কা। হালেমা ডাক দিয়ে কয় আল্লাহ এখনো তো 2 মিনিটে যায়, পাগলা দোয়া কবুল না হইয়া গেছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। বাবারে ডান দিকে হালেমার গাদা যখন 27 ঘুরে গেছে, নজর করে দেখতেছে মা আমেনা আমার দয়াল নবীরে কোলে লইয়া শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। বাবারে কত তায়েফের
থেকে কত দূর দারাজ থেকে কত ভাই বাবারা আসে, মা বোনেরা আসে, সন্তান নিত, ফালন ফাইলবো, ফালন ফাইল্লা দিলে টাকা পয়সা দিব, তারা জীবিকা নির্বাহ করবো। মা হালেমা দেখতেছে আমেনা বসে রয়েছে, দয়াল নবীরে কোলে লইয়া কালো রঙের একটা কাপড় ভাসাইয়া নবীজিরে কোলে লইয়া শুধু কাঁদতেছে। ডাক দিয়ে বলল, তোমার কোলে কে? কয় শিশু মুহাম্মদ। ও বোন, তুমি কেন বসে রইলা? কত মানুষ আইলো গেল, আমার পুত্রের বাপ নাই, ইরে শিশু অবস্থায়, ইরে 6 মাস আগে বাপটা মরে গেছে, এই জন্য বুবই কোনো অর্থ পাইতো না, যার কারণে আমার ছেলেটারে কেউ পালক নেয় না। ও বোন, তোমার খবর কি? কয় বোন, তোমার পুত্রে আমার একটা বার দেখাও। নেই আর না নেই, যদি ভাগ্য থাকে নিমো, ভাগ্যে না থাকলে নিতাম পারতাম না। তুমি আমার দিকে নজর, তুমি আমার দেখাও। মা আমেনা ডাক দিয়া কে, বোন তুমি আমার পুত্রে দেখবে কি? আমার পুত্রকে 3 দিন সুখ মেলে না, আমার পুত্র 3 দিন খায় না, সুখ মেলে না। হালেমা ডাক দিয়া কে, বোন আমার দিকে যদি চায় তুমি আমারে দিবানি। হালেমা ডাক দিয়া কয় আমারে দিবানি। আমেনা কয় তুমি নিবানি। এই কথা কইয়া হালেমা ডাক দিয়া কে, বোন আমেনা তোমার পুত্রের মুখের কাপড়টা সরাও, আমি একটু নজর করে দেখি। সেই মাত্র মুখের কাপড়টা সরাইছে, দয়াল নবীজি মা হালেমার দিকে নজর কইরা তাবাসসামা মুস্কি হাসতেছে। মা হালেমা নবীজির চেহারা মোবারক দেখিয়ে ডাক দিয়ে কবো, আমি কোথায় যাইতাম না, তোমার পুত্রের মেহেরবানি করে যদি আমারে দাও, তো আমি যত বছর পাও তত বছর বাইলা দিব, যা চাও তোমারে তা দিব। এবার আমেনা ডাক দিয়ে কবো, কোনো অর্থ লাগবে না, যদি তোমার মনে চাই না দিলে আমার কোনো দাবি নাই। এই কইয়া মা হালেমা দয়াল নবীরে কোলে লইছে। মা আমেনা দয়াল নবীরে হালেমার কোলে উঠাইয়া দিছে। এবার হালেমা দয়াল নবীরে কোলে লইয়া নুরানি চেহারা মোবারক দেখিয়া পেটের কুঁড়া বুইলা গেছে। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। দয়াল নবীরে কোলে লইল, হালেমা গাদার কাছে গেল, ডাক দিয়ে কয় গাদা রে, 3 দিন বুঝি না, 3 মাস বুঝি না, 3 ঘন্টা বুঝি না, আমার প্রতি আজকে 3 দিনের উপাস, তুই গাদা পারবি নি? আমার দয়ালের যত তাড়াতাড়ি পারস আমার ঘরে বসাইয়া দে, গাদা মাথা ডুলা পারবি। সুবহানাল্লাহ। মা হালেমা দয়াল নবীরে কোলে লইল, গাদার উপরে উঠল, গাদা নবীরে ভাইয়া একটা দৌড় দিল। হালেমা দয়াল নবীর চেহারা দিকে নজর করে রইছে, হঠাৎ করে দেখতেছে গাদাটা বুকটারে মাটির মধ্যে লাগাইয়া শুইয়া গেছে। হালেমা নজর করে দেখতেছে ঘরের দরজায় হাজির হইয়া গেছে। হালেমা দয়াল নবীর কোলে লইছে, কোলে লইয়া ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যাইয়া আমার নবীজির স্তনের মধ্যে খুব মোবারক লাগাইছে, নবীজি আমার দুধ পান করতেছে। সুবহানাল্লাহ। মা বোনদের একটা অভ্যাস আছে, দুধ একটা খাওয়ায় আর একটা খাওয়ায়। আমার নবীজি দুধ একটা খায় আর একটা খায় না। আল্লাহু আকবার। নবীজি কারো হক নষ্ট করে না, নবীজি জানে নবীজির আরেকটা দুধ ভাই আছে, একটা নিজে খায় আর একটা দুধ ভাইয়ের জন্য রাখা দেয়। এবার মা হালেমা নবীজির সেবা করে যত্ন করে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনার কাছে একটা সাগির কথা কইছিলাম, মনে আছে? এই ওয়াজের মানুষ দিয়ে নাই, এখনো কোনো আমি মুনাজাত দেই নাই। আমি কি শেষ? আমি মুনাজাত দিব, আমরা শেষ, এই ফিনিশিং দিয়ে লাগে, এরপরে মুনাজাত দিব, আমরা থাকি। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মা হালেমা দেখতেছে এই বেডির ঘরের পিছনে একটা সাগি, বাংলা সাগি, এটা সিল্লাইতেছে। হালেমা ডাক দিয়ে কয়, বাবা গো তুই কই গো? আমি আমার পুত্র লইয়া ব্যস্ত আছি, তুই একটু নজর করে আস, সাগিটারে কোনো ফিরফা কামড়ানি না, বিচ্ছু কামড়া, এটা সিল্লাই কেন? একটু যাইয়া চাষ, আমি তো পুত্র লইয়া ব্যস্ত আছি। হালেমার ননদে ঘরের পিছনে যাইয়া দেখতেছি সাগিটা ব্যাবে করে সিল্লা, ডাক দিয়ে কয়, ও ভাবি আজীব কাণ্ড, জীবনে এমন কাণ্ড দুনিয়াতে দেখি নাই। তোমার বান্দা সাগি উড়ানটা বড় হইয়া গেছে, দুধ তো
টপ টপ করে জুগনি ফুটতেছে। দোয়া নিল মা হালেমা দোয়া লইয়া দোয়াইছে, 2.5 কেজি দুধ পাইছে। সুবহানাল্লাহ। দুধ লইয়া মা হালেমা ঘরে আসছে, আবার সাকিরা চিল্লাইতেছে। হালেমা ডাক দিয়ে কত রব্ব তুই দুধ পালাইছিস, ইরে সাকিরে কোন সাপে বিচ্ছু কামড়ায়নি কেন? এটা চিল্লা আমি তো দুধ লইয়া ব্যস্ত আছি, তুই তো যাইয়া চাস না। এবার ননদে যাইয়া সাকির কাছে গেছে, যাইয়া নজর করে দেখতেছে এই মাত্র দোয়াইয়া গেছে, আবার সাকির কুরআনটা বড় হইয়া গেছে, টপ টপ করে পড়তেছে। হালেমার ননদে ডাক দিয়ে কই ভাবি আজীব কাণ্ড, এই মাত্র দোয়াইয়া গেলা, এখন আবার তোমার সাকির কুরআন বড় হইয়া গেছে, তো টপ টপ করে জুগনি পড়তেছে, একটু তাড়াতাড়ি করে দোয়া লইয়া আসো। এবার দোয়া লইয়া গেছে, আবার দোয়াইছে, আবার বাবারে 2.5 কেজি দুধ পাইছে। এইভাবে সারা রাতে 27 বার দোয়াইছে। কতবার? সারা রাত দোয়াইতে 27 বার দোয়াইছে, হালেমা দুধ যাইতে পারে নাই। মারহাবা কর। এবার দয়াল নবীদের লইয়া শুইছে, এমন ঘুমাইছে, এমন দোয়া 10টার সময় উঠছে, এইভাবে মুসিয়া মা হালেমা কপিটারি সারা রাত ঘুমাইতাম পারি নাই, সাগির জ্বালা সাগির এত দিল, 27 বার দোয়াইলাম, এখন সাগিরাতে কোনো আলাপ জোলাপ নাই, না কোনো সাগিরা মরে গেছে। মা হালেমা মন্দিরে কোলে লইছে, কোলে লইয়া করে পিছনে গেছে, যাইয়া দেখতেছে সাগিরা জিব্বা দিয়া এইভাবে জিব্বা বালাইয়া কয় নেজদারে এইভাবে নাড়াইয়া কয় আমি জিন্দা আছি। আরো আস্তে করে সুবহানাল্লাহ। জিব্বা বালাইয়া লাজদারে লাড়িয়ে বুঝাইতেছি কি আমি মরি নাই, আমার জন্য টেনশন করে না, আপনার দয়া করে নিয়ে থাকেন, আমি জিন্দা আছি। জোরে সোরে সুবহানাল্লাহ। মা হালেমা গেল ঘরের পিছনে মরা খেজুর গাছের কাছে, ফাঁকিটারে কেন দেখে না, ফাঁকিটার কেন এখন ডাক নাই, কোনো আওয়াজ নাই। খেজুর গাছের দিকে নজর করছে, আমার নবীজি নিবেনি নজরে মরা খেজুর গাছটা জেতা হয়ে গেছে। আল্লাহর হাবিবের কোলে লইয়া খেজুর গাছের চতুর্দিকে ঘুরতেছে, নবীজি চোখ মোবারক নিবেনি, চোখ মোবারক দিয়া ঘিরা চাইতেছে, আমার নবীজির নজরে মরা গাছটা জেতা হইয়া খেজুর দইরা বালাইছে। ও আমার ভাইরা বন্ধুরা, কিতাবের মধ্যে পাইলাম মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবীর ভাইয়া অল্প দিনে মরা খেজুর গাছের খেজুর বিক্রি কইরা বাংলা সাগির দুধ বিক্রি কইরা অল্প দিনে ধনী হইয়া গেছে। ওরে যাই নবীর আগমনে কাবা ঝুঁকেছে, সেই নবীর লীলা করলে দোষের কি আছে? আহা জীবন জৈবন সপে দিলাম নবীর শরণে, আমরা জীবন সপে দিলাম নবীর শরণে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি ও মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, ওই নবীর প্রতি মায়া করে মোহাম্মত করে একটু দাঁড়ায়া সালাম জানায়, ইয়া নবী। 14 দিন কম 6 বছর বয়স নবীজি মা হারাইছে। নবীজি ডাক দিয়ে মা আমি যে বকরি জুম্বা লইয়া পাহাড়ে যাই, যার সন্তানের যার বাবা বিকেল বেলা যাইয়া কোলে কইরা বাড়ি আমার আমরা যাই ব্যাপারটা আমি কাঁদিয়েছি। মা আমেনা নবীজির কাছে যাইয়া ডাক দিয়ে কয় বাবা তাড়াতাড়ি আমার কোলে উঠো, তোমারে আমি কোলে কইরা বাড়ি নিয়ে যাব। নবী আমার ডাক দিয়ে কয় আম্মা গো বাবা আসে না কেন? বাবার সারা বাড়ি যাইতাম না। আমেনা ডাক দিয়ে কয় পুত্রী তোর আব্বা এমন দেশে গেছে কিয়ামতের আগে ফিরে আসতো না। আমার দয়াল নবী ডাক দিয়ে কয় আম্মা গো আমার আব্বা কই গেছে? তোমার আব্বা আলমে বরকত ফিরে গেছে। ও মা কোথায় আমার আব্বাকে দাফন করা হয়েছে, আমাকে নিয়ে চলো। দয়াল নবীজির মা আমেনা কোলে কইরা বাবার কবরস্থানে গেছে, নবীজি জিয়ারত করবে। সেখানে কাঁদতে কাঁদতে মা আমেনা ইন্তেকাল কইরা ফেলাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি মা হারা বাবা হারা নবীজি হইয়া গেছে এতিম। ভাই নবীজি কাঁদতে গড়িয়া কাঁদতে হঠাৎ করে দেখতেছে আবু জাহিল একটা বিশাল উটের মধ্যে সওয়ার হইয়া বাড়ির দিকে যায়। নবীজির কান্না অবস্থা দেখিয়া মা হারা সন্তান বাড়ির মধ্যে গড়িয়া নবীজি কাঁদতে। আবু জাহিল নবীজির দরিয়া ডাক দেখো বাবা মোহাম্মদ কাঁদো না, তোমার বাবা নাই আমি আছি, তোমার মা চলে গেছে, ওই দুনিয়াতে থাকবে না বাবা, তুমি আমার কোলে উঠো, আমার ঠোঁটের উপরে উঠো, অল্প সময়ে তোমারে বাড়ি হইয়া যাইব। সুবহানাল্লাহ।
আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি কথাটা সংক্ষেপে বলতেছি। নবীজিরে ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ, তুমি আমার পিছনে উঠো, মনটা বড় শক্তিশালী, তরতাজা। তুমি যদি ফিরা যাও, হাত পায়ের মধ্যে ব্যথা পাইবা, বাবা তুমি আমার পিছনে বসো, আমার মাজার মধ্যে শক্ত করে ধরো, নতুবা তুমি ফিরা যাইবা। নবীজির বাবারে উঠের আবু জাহেলের পিছনে বসা করাইবে। এবার লাগামটা হাতে লইলেন, শাবক দিয়ে উঠের মারতেছে, উঠে একটা কদম মারে না। সুবহানাল্লাহ। আবু জাহেল ফিরতে ফিরতে, উত্তরে ফিরতে ফিরতে এমন বাইরাইছে, 27টা জায়গা ফাটিয়া রক্ত বাহির হইছে। উঠের গল্লা হইল লম্বা, এইভাবে কল্লাটারে ঘুরাইয়া ঘুরাইয়া আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ, যেই নবী আমার পেটের মধ্যে উঠছি, তিনি তো শুধু মানুষের নবী নয়, তিনি তো আমি মুক্তাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ, আবু জাহেল নবীজিরে চিনে না, আমি আমার নবীজিরে চিনি। এই নবীর দোহাই লাগে, তুমি একটু মেহেরবানি করে আমার জবানটা দাও, আমি আবু জাহেলের বুঝাইয়া দে। সুবহানাল্লাহ। এই কথাটার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উটের জবানটা খুলে দিয়েছে। উঠে ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, তুই যে আমার এত পিঠে ফিরছিস, একটা পিঠে নিয়ে তুই লতি পারবি? আল্লাহু আকবার। উটের লাগাম ধরছে, এমন ফিডা ফিরছে, 27টা জায়গা দিয়া রক্ত বাইর হয়ে জমিনে ঘুরতেছে। উঠে ডাক দিয়ে করে, আবু জাহেল এমন ফিডা আমারে ফিরছি, 27টা জায়গা ফাটাইলি, একটা ফিডা নিয়ে তুই লতি পারবি? আবু জাহেল লাগাম ফালাইয়া একটা দৌড় দিছি। আল্লাহু আকবার। আপনারা গরু ছাগলের ঘাস খাওয়ার, গরুর জন্য কয়, রে গরু ঠিক আমার গলা কাটা রশি লাগাইছে, আজকে তোর খবর আছে, আপনি কি রশি ধরে রেখে দৌড় দিবেন রে? আমি তো ইরিকেটা চাইছে না, কোন আছে কথা কথা ঠিক। আবু জাহেল রশি লাগাইয়া একটা দৌড় দিছে, একটা দৌড়ে 500 গজ দূরে গেছে। আবার পিছন দিকে বেরিয়ে যায়, ওতে কোন পিছন দিয়ে আসেনি, দেখতেছে উঠে জায়গাটা আছে। এবার দৌড়ে যাইতে কয়, তোরে মাইরা ফালাবো, আমার বাতিজারে লওয়াতে তোর হিংসা লাগতে গেছে, একটা কদম দিস না। উঠে একটা ডাক দিয়ে কয়, বেয়াদব রে, আমার নবী কারো বাতিজা নয়, তিনি হলো রহমাতাল লিল আলামিন। এমন নবীরে তোর মত মূর্খের বাপ আবু জাহেলের পিছনে উঠাইছ, জীবন থাকতে মারতে মারতে যদি আমার জীবনে শেষ করে দেয়, আমার নবীর পিছনে বসাইলে আমি একটা কদম দিতাম না। সুবহানাল্লাহ। তুই যদি আমার নবীরে ইরের সামনে বসা করাইয়া দেস, আমারে মারতে হবে না, অল্প সময়ের ভিতরে নবীর বাড়িতে পৌঁছাইয়া দিব। আমার নবী তো রহমাতাল লিল আলামিন, নবীজির সামনে বসা করাইছে, উঠে একটা দৌড় দিয়া বাড়ি লইয়া গেছে। আমার নবীজি উটের পিঠে তুললেন না, বাবারে ডাক দিয়ে কয়, সাসাইলু, আমার মতো এতিমের গায়ের মধ্যে মাথার মধ্যে যারা হাত লাগাইয়া হাতটারে মুছো করে দিব, তার হাতের নিচে যত চুল পড়ব তত গুনাহ আল্লাহ তার মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি কেন কথাটা বলতেছি আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই গ্রামের মধ্যে আমার বাবা জালালি সাহেব আসছে, আমি আসছি। আমার বাবা একটা মাদ্রাসা দিছে, এই নাম হলো জালালিয়া সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা। এই এতিমখানার মধ্যে 70 জন ছাত্র আছে, এই 3 বেলা খাবার খাওয়াইতে হয়। আপনাদের এলাকাতে যদি কোনো গরিব সন্তান থাকে, মা নাই বাবা নাই, এতিম সন্তান থাকে, জালালিয়া দরবারে পাঠাইয়া দিন, একটা পয়সা বেতন লাগবে না, কাপড় চোপড় তেল সাবান আমি নিজে বহন করি। আপনাদের কাছে আমার বস্তা বস্তা অনুরোধ, যদি আপনাদের জানের সদকা মালের দরকার কারো মনে চায় 10 টাকা 20 টাকা 50 টাকা জালালির এতিমখানার মধ্যে দিবেন। এই এতিমেরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমার বাবার মাথা শরীফে দোয়া করে হাত তুলে আপনাদের জন্য দোয়া করে, এতিমের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে না আমিন। যাক আমার বাবারা, যদি কারো মনে চায় মিলে শেষ করছি, আমরা মুনাজাত দিব, মুনাজাতের পরে যদি কারো মনে চায় দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আসি, বলবো, আপনারা দিয়ে যাই। এখন দোয়া হইতেছে, প্রত্যেকের দোয়ার মধ্যে শামিল। আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু
আমরা কতিপয় গুনাহগার আল্লাহ কামিলা সদর দক্ষিণ কিংবা মিশাগ্রাম তোমার কতিপয় নবীর পাগল বলি আল্লাহর ভক্ত প্রেমিকদেরকে লইয়া আল্লাহ আজকের মাহফিলের শেষ মাহফিলে আল্লাহ মাহফিলের শেষে আখির মোনাজাতে দুইখান হাত উঠেছে আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের শুরু হতে শেষ পর্যন্ত যত দুরুদ মুস্তাফা মিলাদে মুস্তাফা সালাতু সালাম নফি আসবাত আসমাজাত কোরআন হাদিস ইসলামিয়াস রাসূল বালাগান মুসররম মানতিক বয়ান করা হয়েছে আল্লাহ পাককে বিয়াদতি মাফ করিয়া এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে দয়াল নবীর রওজা পাকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমার নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন তামাম আম্বিয়া کرام তামাম শুহাদায়ে کرام কাদরিয়া সিসিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া সারিতরিকার সিলসিলার যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশা হাজী গাজী কুল্লু মুমিন মুসলমান যারা যেখানে আছে প্রত্যেকের ভাগ দরবার হাদিয়া বানারা পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ মাসে গতি মাগরিব পর্যন্ত সীমালতে দুপুর পর্যন্ত ওলি আব্দুল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশা হাজী গাজী প্রত্যেকের ভাগ দরবার হাদিয়া বানারা পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ গো সুলতানুল আউলিয়া বাংলার বাগ বাবা শাহজালাল মুজারে দিয়ামনি 360 আউলিয়া লইয়া যেখানে দরবারে আছে আজকের মাহফিলের হাদিয়া পড়ালা পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ চিটাগাঙ্গের জমিনে আমার সাবদর শাহ গরুল্লাহ শাহ ভাই মুস্তাফি ওয়ালি কলমরা শেখ ফরিদ মুহসিন আউলিয়া মাঝবান্ডারি কালিয়াপুরি শাখাপুরি পানকাপুরি দারোগাবাড়ি আব্দুল্লাহ গাজীপুরি কুমিল্লাতে আল্লাহ কাল্লা জমিতে আইনুল দীক্ষা শাহপুর জমিনে ডক্টর আহমদ পিয়ারা মুক্তাদি শুয়ে রয়েছে ওনাদের ভাগ দরবার হাদিয়া পড়ালা পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ মেহেরবানি করে শাহরাস্তির জমিনে শাহরাস্তি মুক্তাদি আল্লাহ হাজিগঞ্জ নামের আব্বানি দরবার শরীফে আবের সামনে দিদি শুয়ে গেছে গাছতলা জমিনে খাজা মোশাফ সাইফুল ইসলাম খাজা আবুতাই সাহেব শুয়ে গেছে ওনাদের ভাগ দরবারে হাদিয়া পড়ালা পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ খাস করিয়া কুমিল্লার উত্তরে আল্লাহ আখাউড়ার উত্তরে খড়গপুরে বাবা গেছরাজ কাল্লা শুয়ে গেছে আল্লাহ শারালি শাহ মেরালি শাহ কাঙ্কালি শাহ শুয়ে গেছে ওনাদের ভাগ দরবার হাদিয়া পড়ালা পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ সুলেন শুনা আল্লাহ ছিলেন খাস করিয়া শাহস্তাগঞ্জের জমিনে মোনার বনের মধ্যে বাবা নাসিরউদ্দিন শিবাশালা পূর্ব পশ্চিমে শুয়ে গেছে একজন তকবীর আল্লাহ মিয়া তাদের প্রত্যেকের ভাগ দরবার হাদিয়া পড়ালা পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ ঢাকা হাইকোর্টের জমিনে সর্বোচ্চ সৃষ্টি গুলিস্তানের জমিনে গোলাপ শাহ মিরপুর জমিনে শাহ আলী মুক্তাদি শুয়ে গেছে সিয়াখানার জমিনে কিমিশা পরি শুয়ে গেছে ওনাদের ভাগ দরবারে হাদিয়া পড়ালা পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ গো আজকের মাহফিলে কার জানি গো বাবা না কার জানি গো মা মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ ওই আমরা রবা ও বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরা রে পালাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া এই বামিশা গ্রামের মা বোনেরা গো ও মা সজাগ আছে মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে ঠিকানা আল্লাহ দরবারে বাড়ানো আজকে রাব্বুল আলামিন খোদা নবীজির মুহাব্বতে আমরা রে কালি না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপড়ের কাপড় আশেপাশে বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে অনুরোধ করি গো মা যে যেখানে আছেন পর্দার আড়ালে তাকিয়া আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত উঠালাম আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মুহাব্বতে আমরা রে খালি না মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি ওই আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আমরার গুনাহ মাফ হইছে আজকে আমরার জন্য মায়া লাগে আল্লাহ বামিশা গ্রামের কবর আযাব বন্ধ হইছে গ্রামটারে কবুল করছো আল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ গো মুহাম্মদ আমার কবিরা সাহেব দুনিয়াতে নাই
আল্লাহ আল্লাহ কবিরের সামনে আল্লাহর রূপে তুমি এই মাহফিলে হাদিয়া কবুল করো, আর বংশের গুনাহ মাফ করো, বংশের কবর আল্লাহ মাফ করিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি যারা এই মাহফিলের মধ্যে আমার মফিজ বাইরে রইয়া কষ্ট করছে, পরিশ্রম করছে, কাটাকাটি করেছে, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও, তাদের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অনেক প্রবাসীরা দান খয়রাত করেছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমার মা বোনেরা দান খয়রাত করেছে, কে কত টাকা দিছে, কত নিহতে দিছে তুমি তো জানো গো আল্লাহ, প্রত্যেকের আশা পূরণ করে দাও। এই দানের আল্লাহ সৌদির প্রবাসী মানিক ভাইয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ, আল্লাহ তারে তুমি কবুল করো, মঞ্জুর করো। এইভাবে যারা হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া প্রবাসে আছে, প্রত্যেক প্রবাসীর তুমি কবুল করো আল্লাহ। প্রবাসীদেরকে বিদেশে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, ক্যান্সার রোগ, হার্ট রোগ, প্যারালাইসিস দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না আল্লাহ। আজকের মাহফিলে যত এলাকার মানুষ হাত উঠাইছে, তত গ্রামের জমির নিচে আর আযাবে রাখিও না, তত এলাকার জমির উপরে আর গজবে দিও না আল্লাহ। আজকের মাহফিলের মধ্যে আমার কাছে অনেকে দোয়া চাইছে, এতিমখানার জন্য যারা যারা দান খয়রাত করবে প্রত্যেকের তুমি কবুল করো, বিপদ আপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। যারা বিমারি আছে এদেরকে সেবা দান করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ যারা লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও, যারা ব্যবসা করে ব্যবসাতে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ। আল্লাহ আমার মতিন ভাই দোয়া চাইছে, ওনার দান কবুল করো, ওনার উসিলাতে আল্লাহ ওনার বংশের গুনাহ মাফ করো, বংশের গৌরবটা মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। মুয়াজ্জিন সাহেব, মুতাওয়াল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়া সাহেব, এদের উসিলাতে মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আখিরি করিয়া দাও আল্লাহ, আমার ঈমান আকীদা সহি করে দাও, হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা করে দাও আল্লাহ। আখিরি করিয়া যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাইব, আজকের আগে রুহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।